আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আলেম ওলামাগণ এবং অত্র মাদ্রাসার সম্মানিত আসাতিজা কেরাম, মেহেরবান করে আপনারা মঞ্চে চলে আসেন। আপনারা সকলেই মঞ্চে চলে আসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشكره ولا نكفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا محمدا عبد الله ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد شكل محبة زبان كل مرشد قرون أعوذ بالله من بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله سورة يوسف داري حكمة لكم
सदमाने मा सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु নবীজির মহব্বতে ভালোবাসায় সকলে পড়ুন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া পাই যদি নবী গো আপনার দিদার মওয়াতের যাতনা থাকিবে না আমার বলো মারহাবা আর জোরে বলো মারহাবা পাই যদি নবী গো আপনার দিদার মওয়াতের যাতনা থাকিবে না আমার দয়া যে করিয়া দিও গো দিদার দয়া যে করিয়া দিও গো দিদার ইয়া রাসূলুল্লাহ या रसूलल्लाह या रसूलल्लाह या रसूलल्लाह माता पिता जाहादेर अंधकार कबरे देखी नबीजी मायारी नजरे बोलুন आमीन জোরে বলেন আল্লাহুম্মা আমিন मोहब्बते ভালোবাসায় জবান খুলে পড়ুন আল্লাহুম্মা আমিন মাতা পিতা জাহাদে অন্ধকার কবরে দেখি নবী গো মায়ারি নজরে তোরাইয়া নিও আপন করিয়া তোরাইয়া নিও আপন করিয়া ইয়া রাসূলুল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم مرحبا জোরে কোন মারহাবা মারহাবা স্টেজ থেকে শুনি বাহির থেকে শুনি না আপনারা বলেন মারহাবা আর জোরে কোন মারহাবা জবান খুলে বলেন মারহাবা নবীজির মহব্বতে ভালোবাসায় বলেন মারহাবা পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে রাজনগর সারিয়া দিনিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এই দিনী মাহফিল দিনী জলসা পুরস্কার বিতরণী প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের এই সমাপনান্তে এসে আল্লাহ তাআলা আমাদেরকে বসার আসার বসার
দ্বীনি আলোচনা, দ্বীনি কথা শোনার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন। এজন্য সকলেই অবনত চিত্তে হৃদয়ের সমস্ত আবেগ, অনুভূতি, ভালোবাসা উজাড় করে সিংহের মতো গর্জে রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি ও খুশি করার লক্ষ্যে সমস্বরে সমবেত কণ্ঠে একবার বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই মাহফিল আসতে পেরে খুশি না বেজা? কে কে খুশি হয়েছেন হাত তুলে আল্লাহ তাআলাকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এই মজলিসটা আজকের সাধারণ কোনো মজলিস নয়, এটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। এটা কি বলেন? জান্নাতের বাগান। সবাই বলেন জান্নাতের বাগান। দয়াল নবীজি বলেছেন, মুসলিম শরীফের হাদিস, লা ইয়াকুদু কওমি ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। রাওয়াহু মুসলিম। জোরে বলুন আল্লাহু আকবার। মজলিসে আমরা যারা উপস্থিত হয়েছি, আল্লাহ তাআলা আমাদের যাদেরকে তৌফিক দিয়েছেন, নবীজি বলেছেন, যেই মজলিসে জিকির করা হয়, যেই মজলিসে আল্লাহর স্মরণ করা হয়, যেই মজলিসে নবীজির গুণকীর্তন করা হয়, সেই মজলিস দুনিয়ার সাধারণ মজলিস থাকে না, সেটা জান্নাতের বাগান হয়ে যায়। এমন কি এই জান্নাতের বাগানটাকে আল্লাহ তাআলার একদল ফেরেশতা চতুষ্পার্শ্ব দিয়ে ঘিরে তারা আসমান পর্যন্ত দাঁড়িয়ে যায়। জোরে সুবহানাল্লাহ। এই ফেরেশতাদের বেষ্টনীর মধ্যে আমরা আছি। খুশি না বেজার? খুশি। 2 নম্বর নিয়ামত, অগশিয়াতহুমুর রাহমাহ। আল্লাহ তাআলা আমাদের উপরে রহমত নাজিল করতেছেন। বলেন আলহামদুলিল্লাহ। যদিও বৃষ্টি পড়ছে, বৃষ্টিটাও রহমত, কিন্তু বৃষ্টি ছাড়াও আমাদের উপরে রহমত আছে না নাই? আছে। 3 নম্বর নিয়ামত, ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনাহ। আল্লাহ তাআলা আমাদের উপরে শান্তি নাজিল করতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। 4 নম্বর নিয়ামত, ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। আমরা যারা আল্লাহর স্মরণে, রাসূলের মহব্বতে, এই মিলাদুন নবীর মাহফিলে আমরা যারা উপস্থিত হয়েছি, এই মজলিসে আমরা যারা বসে বসে আল্লাহর স্মরণ করছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমানে আরেকটা মজলিস কায়েম করে দিয়েছেন। দুনিয়ার মজলিসটা যতক্ষণ থাকবে, দুনিয়ার মজলিসটা যদি 10টায় শেষ হয়ে যায়, আল্লাহ তাআলার সেই আসমানের মজলিসটাও 10টায় শেষ হয়ে যাবে। দুনিয়ার মজলিসটা যদি 11টায় শেষ হয়, আসমানের আল্লাহ তাআলার ফেরেশতাদেরকে নিয়ে যে মজলিস কায়েম করেছেন, সেই মজলিসটাও 11টায় শেষ হয়ে যাবে। দুনিয়ার মজলিসটা যদি 12টায়, 1টায়, 2টায় শেষ হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই পর্যন্ত এই দুনিয়ার এই বান্দাদেরকে স্মরণ করবেন, জিকির করবেন, ইয়া আব্দি, ইয়া আব্দি বলে জিকির করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ ভাই খুশি না বেজার? কে কে খুশি হয়েছেন হাত তুলে আল্লাহ তাআলাকে দেখান। নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা। এরকম মজলিস বছরে একটা পাই আমরা। কয়টা পাই? বলেন ভাই, সবাই বলেন। একটা। বছরে পাই একটা। প্রতিদিন এরকম মজলিস হয় না, সপ্তাহে হয় না, মাসে হয় না। বছরে একটা করতে গিয়ে কত আয়োজন করতে হয়, কত কিছু করতে হয়। এরকম একটা মজলিস দীর্ঘ সময় থাকার দরকার। নিয়ামত আমাদের বেশি দরকার। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বাড়িতে যাই তো ঘুমায়া পড়বো, না হলে বিবির সাথে খোঁজ গল্প করবো, না হলে টেলিভিশনটা ছাইরা সারা দেশের খবর নেবো। এই তো আর কি, আর তো কোনো কাম নাই। আছে এ ভাই, কথা কোন আছে নাই? আমরা আল্লাহর স্মরণে যতটুকু সময় কাটাবো, এই সময়টা কাল কিয়ামতের ময়দানে আপনাদের, আমাদের, আমার, আপনার, আমাদের সবার জন্য গনিমত হয়ে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এই মজলিসটা মিলাদুন নবীর মজলিস, ঈদে মিলাদুন নবী। ঈদ মানে আনন্দ, ঈদ মানে আনন্দ। মিলাদুন নবী, নবীজির জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করা হয়। নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা করে যেই মজলিসে আনন্দ ঘন মুহূর্ত হয়, সেই মজলিসটাই হলো ঈদে মিলাদুন নবীর মজলিস। বলেন আলহামদুলিল্লাহ। বলেন না আলহামদুলিল্লাহ। এই পবিত্র রবিউল আউয়াল মাসে, রবিউল আউয়াল মাসে দয়াল নবীজি এই দুনিয়ায় আগমন করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। নবীজি হলেন তামাম জগতের রহমত। নবীজি কি বলেন? রহমত। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও
নবীজি আপনাকে আমি এই দুনিয়ার বুকে পাঠিয়েছি, আপনি হলেন দুনিয়ার রহমত, तमाम জগতের রহমত, আকাশের রহমত, জমিনের রহমত, সৌরজগৎ, চন্দ্রজগৎ, নেপচুন, প্লুটো, মিল্কি ওয়ে, 20 কোটি তারকা, এই तमाम জগতের রব হলেন আল্লাহ, तमाम জগতের রহমত হলেন নবীজি। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই রাহমাতুল লিল আলামিনের আগমনের সময় খুশি করা, আনন্দিত হওয়া, আনন্দ করা, এটা ফতোয়া দেওয়ার দরকার আছে না? এই ভাই কথা আছে, তোমাদের ফতোয়া বাজির কোনো দরকার নাই। নবীজি আগমন করেছেন, বছর ঘুরে যখন সে মাস আসে, সে দিন আসে, একজন আমার শেখে রাসূল, একজন আল্লাহওয়ালা মানুষ, একজন ইমানদার মানুষ, তার হৃদয়টা আনন্দে ভরে যায়। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো ঈদ, এটাই হলো ঈদ মিলাদুন নবী। সুবহানাল্লাহ পড়েন। এজন্য নবীজির আগমন, নবীজির আগমন একজন কবিতার মাধ্যমে, শিল্পী তার গায়কের মাধ্যমে, একজন প্রাবন্ধিক প্রবন্ধের মাধ্যমে এই নবীজির আগমনের মাসটাকে বানিয়েছেন সুস্বাগতম। জোরে গান সুবহানাল্লাহ। কবি বলেছেন এলো রে রবি উল আউয়াল, এলো রে রবি উল আউয়াল, এলো রে রবি, এলো রে রবিউল আউয়াল, এলো রে রবিউল আউয়াল, এলো রে রবিউল আউয়াল, এলো রে রবিউল আউয়াল, রহমত বরকত নিয়ে জেলে, রহমত বরকত নিয়ে জেলে, আমিনার দুলাল, এলো রে রবিউল আউয়াল, এলো রে রবিউল আউয়াল, এলো রে রবি, এলো রে রবিউল আউয়াল, আজকে তোমার আগমনে খুশির জোয়ার তামে তামে, আজকে তোমার আগমনে খুশির জোয়ার তামে তামে, জান্নাত খুশবু নিয়ে জেলে, জান্নাত খুশবু নিয়ে জেলে, আমিনার দুলাল, এলো রে রবি, এলো রে রবিউল আউয়াল, এলো রে রবি, বলো মারহাবা, জোরে বলো মারহাবা। তো নবীজির আগমনের মাসটাকেই স্বাগত জানিয়েছেন কবিতার মাধ্যমে, একজন শিল্পী তার গায়কের মাধ্যমে, প্রাবন্ধিক প্রবন্ধের মাধ্যমে, এভাবে করে দুনিয়ার সমস্ত মানুষ, সমস্ত জীব জন্তু আমার নবীজির আগমনকে সুস্বাগতম জানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, শরফুল মাকামে শরফুল মাকিন, শরফুল মাকিনের শরফুল মাকাম, স্থানের কারণে ব্যক্তির মর্যাদা বেড়ে যায়, কখনো কখনো ব্যক্তির কারণে স্থানের মর্যাদা বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 12টা মাস দিয়েছেন, এর মধ্যে রমজান মাস শ্রেষ্ঠ। কি বলেন ঠিক কিনা? রমজান মাস শ্রেষ্ঠ কারণ হলো এই মাহে রমজানে আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমকে নাযিল করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। সুবহানাল্লাহ। এই কোরআনকে আমি নাযিল করেছি কদরের রাত্রিতে। এই কোরআন কদরের রাত্রিতে নাযিল হয়েছে, আর কদরের রাত্রিটা হলো মাহে রমজানে। এজন্য মাহে রমজান কোরআনের কারণে মর্যাদা পেয়েছে। শরফুল মাকিনে শরফুল মাকান, শরফুল মাকানে শরফুল মাকিন। আমার ভাইরা, আমার বাবাজিরা, যে কোরআন আমরা পেয়েছি দয়াল নবীজির উসিলায়, ঠিক কি না? কোরআন পেয়েছি নবীজির উসিলায়। নবীজি কাশ আসছেন বিধায় আমরা কোরআন পেয়েছি। নবীজির উপর আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। অতএব বন্ধুরা, সেই নবীজি যেই মাসে আগমন করেছেন সেই মাস রমজান মাসের চেয়ে উত্তম মাস। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ।
সেই নবীর আগমনে খুশি হওয়া যাবে কি যাবে না? যাবে। ঈদ করা যাবে কি যাবে না? যাবে। বলে দুই ঈদ ছাড়া ঈদ নাই। কি বলে? দুই ঈদ ছাড়া ঈদ নাই। ঈদ শব্দের অর্থই তো বোঝে না। বলেন ঠিক কিনা? ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদ মানে কি? আনন্দ। ঈদ মানে খুশি। ঈদ মানে খুশি। একটা মানুষের যে কোনো খুশির দিনটাই তার ঈদের দিন হইতে পারে। কথা ঠিক কিনা? নবীজি হাদিসের মধ্যে জুমার দিনকে ঈদের দিন বলছেন। কোন দিন? জুমার দিনকে ঈদের দিন বলা হয়েছে, আরাফার দিনকে ঈদের দিন বলা হয়েছে, অসংখ্য দিনকে হাদিসের মধ্যে ঈদের দিন বলা হয়েছে। অতএব বন্ধুরা, এমনটা বলার সুযোগ নাই দুই ঈদ ছাড়া ঈদ নাই। আমরা বলবো দুই ঈদ ছাড়া ঈদ নাই, এই কথার ভিত্তি নাই। দুই ঈদ ছাড়া ঈদ নাই, এই কথার ভিত্তি নাই। ঈদ মানে আনন্দ, ঈদ মানে কি? খুশি। অতএব যে কোনো দিন আমাদের আনন্দ হতে পারে। হ্যাঁ, ইসলামী পরিভাষায় দুইটা ঈদ আছে, একটা হলো কোরবানির ঈদ আর একটা হলো রোজা ঈদ। এটা হলো পারিভাষিক ঈদ, শরীয়ী ঈদ। আর বাকি ঈদ শব্দের অর্থ যেহেতু আনন্দ, যে কোনো দিনটাই আমরা আমাদের আনন্দ দিন হিসাবে বানিয়ে নিতে পারি, তাতে ইসলামী শরীয়তের কোনো কিছু যায় আসে না। কথা বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সময়টাকে আমরা ঈদ মনে করি, কিন্তু কেউ কেউ এটাকে ঈদ মনে করতে পারে না। অথচ আমার নবীজিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় পাঠিয়েছেন, এই দুনিয়ায় পাঠিয়েছেন। নবী দুনিয়ায় আগমনের আগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির অসংখ্য অসংখ্য অগণিত মুজিজা প্রকাশ করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। নবীজি দুনিয়া আসে নাই, বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার কপালের মধ্যে আল্লাহ তাআলা এমন নূর দিয়েছেন, নূর, এমন নূর দিয়েছেন যে নবীজি তখন আব্দুল্লাহ বিয়ে করে নাই, তার কপালে এমন নূর চমকাচ্ছিল, মক্কার যে কোনো যুবতী যে দেখেছে সেই বলেছে আমি আব্দুল্লাহকে বিয়ে করতে চাই, আমি আব্দুল্লাহকে বিয়ে করতে চাই। জোরে কর না সুবহানাল্লাহ। মা আমেনার সাথে যখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ হয়ে গেল, নবীজির নূর মোবারক যখন তার কপাল মোবারক থেকে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্র রেহেম মোবারকে চলে গেল, আর আব্দুল্লাহর কপালে আর আলো নাই, নূর নাই। এখন আর মক্কার যুবতীরা আব্দুল্লাহকে দেখে আকর্ষিত হয় না। জিজ্ঞেস করা হলো, তোমরা না আব্দুল্লাহর জন্য পাগল ছিলা, এখন কেন তোমরা পাগল হচ্ছ না? বলে যে না, আব্দুল্লাহর জন্য আমরা পাগল ছিলাম না। আব্দুল্লাহর চেহারার দিকে যখন তাকাতাম, আব্দুল্লাহর কপালের দিকে যখন তাকাতাম, দেখতাম তার কপালের মধ্যে এক ধরনের নূর চমকাচ্ছে। আমরা ওই নূরের জন্য পাগল ছিলাম। ওই নূর আমাদের পেটের মধ্যে নেবে, ওই নূরে মুহাম্মাদীকে বহন করার জন্য আমরা পাগল ছিলাম। যেরকম সুবহানাল্লাহ। আজকে একদল এসে বলে যে নবীজির নূর নাই। নাউজুবিল্লাহ। নূর আছে না নাই? কথা বলেন, নূর আছে না নাই? নূর আছে, নবীজির নূর। সুবহানাল্লাহ করেন। নবীজি হলেন নূর, নবী যেরকম সুবহান। আনিল ইরবাদ ইবনে সারিয়াত আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال رسول الله صلى الله عليه وسلم إني عند الله مكتوب خاتم النبيين وإن آدم لمنجدل في دينته وسأخبركم بأول أمري دعوة إبراهيم وبشارة عيسى ورؤيا أمي التي رأت حين وضعتني وقد خرج لها نور أضاء لها منه قصور الشام। লম্বা হাদিস। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, আমার পবিত্র রেহেম মোবারক থেকে যখন নবীজির নূর মোবারক বের হয়েছে, ওই বিশাল বিশাল শাম দেশের প্রাসাদগুলো আমি স্বচক্ষে দেখতে পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তো জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃগর্ভে যখন আসছেন, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পেটটা বড় হয় নাই। সুবহানাল্লাহ। কোন নূরের কারণে? কিসের কারণে? এবার জোরে কোন কিসের কারণে? নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে দুনিয়ার ঘরে ঘরে। সুবহানাল্লাহ। নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ও দয়া কিসের ভাবনা,
রাসূল যার সাথে তার কিসের ভাবনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। বেদে পাল তুলে দে মাঝি হেলা করিস না, পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। কি মদিনায় যাইতে মন চায়? এই কথা কয় না, জোরে কন না, পড়েন আমার সাথে। ছেড়ে দে নৌকায় আমি, হায় হায় ছেড়ে দে নৌকায় আমি, সবাই ছেড়ে দে নৌকায় আমি, জোরে ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি। দুনিয়ায় নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। মারহাবা। দুনিয়ায় নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। দুনিয়ায় নবী এলো, দুনিয়ায় নবী এলো, দুনিয়ায় নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে। ও দয়া দয়াল আল্লাহ যার সাথে তার কিসের ভাবনা, রাসূল যার সাথে তার কিসের ভাবনা, আল্লাহ যার সাথে তার কিসের ভাবনা, রাসূল যার সাথে তার কিসের ভাবনা। হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা, হৃদয় মাঝে কাবা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। কে কে যাবি মদিনায় আর দেরি করিস না, যাবি মদিনায় আর দেরি করিস না, যেই পাকরাও যায় ঘুমায় শাহে মদিনা, যেই পাকরাও যায় ঘুমায় নূরের খাজিনা। মারহাবা। এই যে মিলাদুন নবী মাহফিল, খুশি না বাজার? যেরকম না খুশি না বাজার? মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্র